যে জিনিসটা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মতভেদ ভুলে আজকে এই অসহায় পরিবারটির পাশে সবাই এসে দাঁড়িয়েছে। আমরা এই জন্য আমাদের যুব ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই সোনার বাংলাদেশটা দেখতে চাই, যেখানে এসব ন্যাক্কারজনক ঘটনা ঘটবে সেখানেই যেন কোনো দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব ভুলে প্রত্যেকটা রাজনৈতিক দল যেভাবে এই পরিবারটার পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়কে। উনি প্রথম উদ্যোগ নিয়েছে, উনি এবং এই পরিবারটির সাথে কথা বলেছে। এরপর আমরা দেখলাম জামাতে ইসলামের আমির সাহেব এসেছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ এসেছে। আমরা এরকম একটি বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যেরকম ওনারা চেয়েছে সেই সোনার বাংলাদেশটা আমরা চাই। তাই আমি এই মেসেজটা আপনাদের মাধ্যমে সবাইকে পৌঁছে চাই, বাংলাদেশের যে প্রান্তে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটবে সেইখানেই যেন প্রত্যেকটি দল যেন যেভাবে এগিয়ে এসেছে এবার যেন প্রত্যেকে যেন এইভাবে সবাই যেন এগিয়ে আসে। তাহলে এই মরণব্যাধি ক্যান্সারের মতো যে ধর্ষণের ঘটনা ঘটছে এখন সারা বাংলাদেশে, এটা আমার মনে হয় সামাজিকভাবে সেটা আমরা প্রতিরোধ করতে পারবো। এবং সেক্ষেত্রে রাজনীতিবিদ যারা আছেন আপনাদের কিন্তু এগিয়ে আসতে হবে সবার আগে। কারণ আপনারা যদি এগিয়ে আসেন, যারা সুযোগ সন্ধানী, যারা অপরাধী, তারা কিন্তু অচিরে কিন্তু সেটা কিন্তু আর করতে পারবে না। এবং আজকে পরিবারটি যেভাবে আছে, আমি বলবো এটাকে নিয়ে যেন যেন অন্য কোনোভাবে কেউ যেন অন্তত একটা দৃষ্টান্ত হয়ে থাকুক যে না, আমরা একটা ঘটনা ঘটলে এখানে সবাই আসে, তদ্রূপ আগামীতে একটা ঘটনা ঘটলে তারাও কিন্তু চিন্তা করবে। এবং এই পরিবারটির পাশে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন, আগামীতে সেই যেন এই ধারাটা যেন অব্যাহত থাকে, শুধু নামকে অস্ত্রের জন্য এই জিনিসটা যেন না হয়, যেন তারা যেন সুন্দর মতন ভবিষ্যৎ জীবনে এই মেয়েটা যেন সুন্দর মতো তার পরবর্তী জীবনটা যেন সে যেন লেখাপড়ার মাধ্যমে সে যেন নিজের ক্যারিয়ারটা নিজে গড়ে তুলতে পারে, আমি সেই আশাবাদ করব। এবং তার যে ভুক্তভোগী, তার মন্টু দাস, তাকে যে যারা হত্যা করেছে তাদের, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে যত অপরাধী আছে সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।